আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের এই ভিডিওটি শুরু করছি। আশা করছি সকলে ভালো আছেন। সর্বপ্রথম সেই মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যাই। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে সূরা বাকারা, মাহাত্ম্য, বৈশিষ্ট্য এবং ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারা হচ্ছে দ্বিতীয় সূরা। এই সূরাটির 286টি আয়াত রয়েছে। এই সূরাটি পবিত্র মদিনা মুনাওয়ারায় অবতীর্ণ হয়েছে। তো প্রিয় বন্ধুরা, চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। সূরা বাকারার মধ্যে 1000 অনুজ্ঞা, 1000 নিষেধাজ্ঞা, 1000 সংবাদ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে পবিত্র কোরআনুল কারীমের কোনো অংশ বা সূরা বাকারার তেলাওয়াত করা হয় না, সেই ঘরে শয়তান এসে আশ্রয় গ্রহণ করে। এই পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে এমন একটি আয়াত রয়েছে, আয়াতুল কুরসি, যা মহান আল্লাহর আরশ থেকে অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। যদি কেউ সূরা বাকারার এই 255 নম্বর আয়াত বা আয়াতুল কুরসি তেলাওয়াত করে, সে মৃত্যু ব্যতীত জান্নাতে প্রবেশ করার পথে আর কোনো বাধা রইল না। তো প্রিয় বন্ধুরা, সূরা বাকারার একটি মর্যাদাপূর্ণ একটি চমকপ্রদ ঘটনা সংঘটিত হয়েছে, যা আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু বর্ণনা করেন, এই ঘটনাটি বুখারীতে বর্ণিত হয়েছে। তিনি বলেন, একদা তিনি পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করছিলেন, সূরা বাকারা তেলাওয়াত করছিলেন। যখন তিনি সূরা বাকারা তেলাওয়াত করলেন, তিনি দেখলেন ঘোড়াটি লাফাতে শুরু করলো। যখন তিনি তেলাওয়াত বন্ধ করলেন, ঘোড়াটি শান্ত হয়ে গেল। তিনি যখন আবার তেলাওয়াত শুরু করলেন, ঘোড়াটি লাফাতে শুরু করলো। তিনি তেলাওয়াত বন্ধ করলেন, তিনি আবার যখন তেলাওয়াত শুরু করলেন, ঘোড়াটি পূর্বে নাই আবার লাফাতে শুরু করলো। ঘোড়ার পাশে তার কলিজার টুকরা শিশু সন্তান হিয়া হিয়া ঘুমাচ্ছিলেন। তিনি ভয় পেয়ে গেলেন যে ঘোড়ার পায়ের আঘাতে তার শিশু সন্তানটি মারা যাবে বা আঘাতপ্রাপ্ত হবে। তিনি তেলাওয়াত বন্ধ করলেন। এমন সময় তিনি আকাশের দিকে তাকিয়ে দেখলেন একটি আলোকমালার কুণ্ডলী ঝলমল ঝলমল করেছে। রাতের ঘটনা পরবর্তী দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি অবগত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তেলাওয়াত কেন বন্ধ করলে? হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু বর্ণনা করলেন যে ঘোড়ার পায়ের আঘাতে শিশু সন্তানটি মারা যাবে, তাই তিনি তেলাওয়াত বন্ধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি সকাল পর্যন্ত তেলাওয়াত করতে, তোমার তেলাওয়াতে মুগ্ধ হয়ে ফেরেশতাদের একটি দল সকাল পর্যন্ত তোমার তেলাওয়াত শুনতে এবং লোকজন ফেরেশতাদেরকে দেখতে পেত। সুবহানাল্লাহ। এই জন্য এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে আমাদের, যে আমাদেরকে অবশ্যই পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করার চেষ্টা করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে এই বিষয়টি অনুধাবন করার এবং পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।